নিজেদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে সেরা সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার ফলে আসন্ন নির্বাচনে তারা তাদের পূর্ণ সক্ষমতা নিয়ে ভোটের মাঠে নামতে চায়। সেক্ষেত্রে এই পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন চমকপ্রদ সিদ্ধান্ত নিতে হচ্ছে দলটিকে। এরই ধারাবাহিকতায় তরুণ নেতৃত্বের বিষয়টি সামনে আসছে। রাজনীতির মাঠে শক্ত গুঞ্জন শোনা যাচ্ছে, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপির বলয় থেকে আসন্ন নির্বাচনে অংশ নেবেন। তিনি যে ঢাকা 10 আসনে নির্বাচন করবে তা মোটামুটি নিশ্চিত। ধারণা করা হচ্ছে আসিফ মাহমুদের সাথে আলোচনা চালিয়ে যাবার জন্য ঢাকা 10 আসন ফাঁকা রেখেছে বিএনপি। যদি তাদের আলোচনা ফলপ্রসূ হয় তবে এই আসনে বিএনপির সাথে সমঝোতা করে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ। বিএনপি যদি আসিফ মাহমুদকে সমর্থন দেয়, সেক্ষেত্রে জামাতকেও কোনো এক তরুণ এবং যোগ্য প্রার্থী নামাতে হবে ঢাকা 10 আসনে। আর সেক্ষেত্রে বারবার সামনে আসছে ছাত্র শিবিরের তুমুল জনপ্রিয় নেতা সিবগাতুল্লাহ সিবগার নাম। এর আগে গুঞ্জন ছিল সিবগাত ঢাকা 18 আসনে বিএনপি সমর্থিত মীর স্নিগ্ধর প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ধারণা করা যাচ্ছে মীর স্নিগ্ধকে এখনই মনোনয়ন দিবে না বিএনপি। সেক্ষেত্রে আসিফ মাহমুদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যেতে পারে সিবগাতুল্লাহ সিবগাকে। আসিফ মাহমুদ যেমন গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, তেমনি সিবগাতুল্লাহ সিবগাও জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, যার ফলে এই দুই ছাত্রনেতার এক জমজমাট নির্বাচনী লড়াই হবে ধারণা করছেন সবাই। জানা গিয়েছে ছাত্র সংসদের কয়েকজন ভিপি, জিএস সহ শিবিরের জনপ্রিয় কিছু নেতাদের মনোনয়ন দিতে পারে জামাত। আর সেই তালিকায় শুরুর দিকেই আছে সিবগাতুল্লাহর নাম। শিবিরের তুমুল জনপ্রিয় এই ছাত্রনেতা যদি আসিফ মাহমুদের মতো প্রভাবশালী ছাত্রনেতা প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে আসন্ন নির্বাচনে দেশের বেশিরভাগ মানুষের দৃষ্টি থাকবে ঢাকা 10 আসনের দিকে।